হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। দিনটা ছিল 19 তারিখ, 19শে নভেম্বর, মঙ্গলবার। তো সেই দিনটা ছিল আমার জন্মদিন। তো জন্মদিনের দিন আমি বেরিয়ে পড়েছিলাম মা, ভাই আর মেয়েকে নিয়ে বড়মার উদ্দেশ্যে নৈহাটি যাব পুজো দিতে। তো এই ফার্স্ট টাইম আমি নৈহাটি যাচ্ছি মাকে দর্শন করতে এবং পুজো দিতে, তা আবার জন্মদিনের দিন। আমার খুব ইচ্ছে ছিল যে আগেই যাওয়ার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। দেখো স্টেশনে বসেছিলাম অনেকক্ষণ ধরে, দুটো ট্রেন মিস হয়ে গেছিলো, ভাই একটু দেরি করে এসেছিলো বলে। তারপরে দেখো ব্যান্ডেল লোকাল পেয়ে গেছি, আর এই যে আমাদের ট্রেন চলে এসছে। এখন আমরা এই ট্রেনে উঠে সোজা চলে যাব চুঁচুড়াতে। তো দেখো এখন ট্রেনে উঠে পড়েছে, এখন চুঁচুড়া চলে এসছে, তাই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। চুঁচুড়াতে নেমে আমরা ঘাট পার হয়ে যাব নৈহাটি। এদিকে আমি দাঁড়িয়েছিলাম একটু হাওয়া খেতে, অনেকক্ষণ ধরে বসে আছি বলে তাই একটু দাঁড়িয়েছিলাম। তারপর চুঁচুড়াতে নেমে টোটোতে উঠে পড়েছি ঘাটে যাওয়ার জন্য। চুঁচুড়া থেকে অনেকটাই ডিস্টেন্সে আছে ঘাটটা, তো সেই কারণেই অনেকক্ষণ লেগেছে টোটোতে উঠে। তারপর দেখো এখন লাইনে দাঁড়িয়েছি ফেরিঘাটে পার হওয়ার জন্য। এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ না প্যাসেঞ্জাররা ব্যাক করবে ততক্ষণ। এখন লঞ্চে উঠে জায়গাও পেয়ে গিয়েছিলাম এবং ভাই এখানে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিল। আর লঞ্চে এখানে বসে বসে গঙ্গার দৃশ্যটা দেখছিলাম। ঠিক এই পা থেকে ওই পারেই নৈহাটি, তো বেশিক্ষণ লাগেনি আমাদের যেতে। এদিকে মা আর আমি, মা এদিকে হাই করছিল, মাকে বলছে তুমি একটু হাই করে দাও। এদিকে ভাই মেয়েকে খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি মেয়েকে সকালে সেলে খাওয়া থেকেও খাইনি, ওরা ঘুমোচ্ছিল, তাই বাইরে এসে খাইয়ে দিয়েছিলাম। আর দেখো অলমোস্ট চলে এসেছি, এই ঘাটে আমরা নামবো। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার যাওয়ার, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। অ্যাট লাস্ট আমার জন্মদিনের দিনে সুযোগটা হয়েছে। আর দেখো বড় মার কাঠামোটা কিন্তু এখানে পড়ে আছে এখনো গঙ্গায় সামনেই, আমরা দেখলাম। এখন আমরা নেমে যাচ্ছি বড় মার উদ্দেশ্যে। আর দেখো এখানে একটা ডালা নিয়ে নিয়েছি 101 টাকা দিয়ে, সেরকম কিছুই ছিল না, মনে হয় বাইরে দিয়ে কিনলে আরও বেশি আইটেম পেতাম। তো দেখো এখন দাঁড়িয়ে পড়ে, যেহেতু প্রথমবার, কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এত বিশাল লাইন কি বলবো তোমাদের, মন্দির থেকে ছাড়িয়ে গঙ্গাঘাট ছাড়িয়ে একদম রাস্তায় উঠে গেছে। তো একদিকে বেঁকে গেছিলো কারণ সোজা গঙ্গা তো, তাই। তারপর দেখি এখানে একটা মন্দির ছিল, এটাও খুব জাগ্রত, তো এখানে এসেছি মাকে দর্শন করলাম। এই মন্দিরটা গঙ্গার পাশে একদম, মা বলছিল এসে বসবে। তারপর দেখলাম লাইন দ্রুত বেগে এগোলো এবং বড়মার গেটের সামনে আমরা চলে এলাম। তো টানা 1 ঘন্টা পর এরকম চলে এলাম। এত লাইন কি বলবো, মঙ্গলবার দিন এত ভিড় হয়েছে। তারপর এখন দেখো এটা হচ্ছে মায়ের আসল মন্দিরটা। এখন দেখো ঢুকে পড়েছি। এখানে কিন্তু ভিডিও বা ফটো তোলা নিষেধ ছিল, তা আমি তুলেছি। আর এখানে একটা মানতের ধাগা বেঁধে দিলাম। আর এখানে দেখো আমি একটা বড় মায়ের ছবি নিয়ে যাবো বলে এসেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, আমার সবকটাই ভালো লাগছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি, লাইট দেওয়া, এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। তারপর দেখো একটু কচুরি খেয়ে নিলাম, সকাল থেকে না খেয়েছিলাম। তো দেখো এখন সব কিছু হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, টোটোতে উঠে পড়েছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।